আরেকবার আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকের সকালে, যখন আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে যাব। বিশেষভাবে আজকে আমাদের যত ইউটিউব ভিউয়ার রয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই আরেকবার। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমাদের মিডিয়া টিম লক্ষ্য করে যে অনেকে আপনারা রয়েছেন যারা আমাদের ইউটিউব আপনারা দেখেন, আপনারা আমাদের প্রচারগুলোকে ফলো করেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি। আর তাই জন্য আপনাদের কাছে একান্ত আবেদন এবং অনুরোধ যে আপনারা যদি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন। সেখানে একটি সাবস্ক্রাইব বেল রয়েছে, আপনি দেখবেন এবং সেটাকে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি সাবস্ক্রাইব হয়ে যাবেন। এবং সময় থেকে সময় যখন আমাদের নতুন ভিডিও ছাড়া হয় বা প্রচারকে দেওয়া হয়, তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে সঙ্গে সঙ্গে, আর আপনি উপকৃত হবেন। আর তাই জন্য আরেকবার আপনাদের বলি অশেষ ধন্যবাদ যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকেও, এবং আপনি সাবস্ক্রাইব করেননি তবু আমাদের ভিডিওকে ভিউ করেন, আপনাদের অশেষ ধন্যবাদ। কিন্তু আমি অনুরোধ করব যে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আপনি সেটাকে সাবস্ক্রাইব করুন। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাই ঈশ্বরের গৃহেতে, যখন আমরা আসি এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা একসঙ্গে শিখি। আমেন, আমেন। আজকে যদি আপনার বাইবেল আপনার সঙ্গে থাকেন তাহলে বলবেন আমিন। প্রেজ গড। অনেকের কাছে রয়েছে, আর তাই জন্য আপনি আজকের বিচার কর্তৃগণ তার 3 অধ্যায় আমরা আজকে দেখব। আমরা এই কিছুদিন we are going through the book of Judges, আর আমরা সেই বিচার কর্তৃগণ থেকে আমরা শিখছি এবং কিভাবে ইসরায়েলকে ঈশ্বর সেই সময়তে তিনি চালনা করেছেন। আর যখন আমরা বিচার কর্তৃগণের এই পুস্তককে, এই বইকে যখন আমরা পড়ি, আপনি দেখবেন সেই সময়তে সেখানে আইন শৃঙ্খলতা বলে কিছু ছিল না। আর তাই জন্য যখন আমরা পড়ি, সেখানে যখন আমরা দেখি 19 অধ্যায় সেখানে বলছে সেখানে কোনো রাজা ছিল না। যখন আমরা 21 অধ্যায় 25 পদে পড়ি সেখানে বলছে যা ইচ্ছা তারা তাই করত। আর সেখানে আমরা দেখতে পাই যে সেখানে বিদ্রোহ ছিল, লোকেদের মধ্যে এক অপরের বিরুদ্ধে বিদ্রোহ রয়েছে, সেখানে নৈতিকতার অবনতি ঘটেছে। নাও যখন এই বিচার কর্তৃগণ, যখন সেই পুস্তক বা বইটাকে লেখা হয়েছে, আপনি জানবেন ইসরায়েল সন্তানগণ কিন্তু জর্দানের এই পারে দাঁড়িয়ে নয়, তারা কিন্তু জর্দান ক্রস করে গেছে, তারা জর্দান সেই ভাগ হয়ে গেছিল এবং তারা সেই এখন কনান দেশে, দুগ্ধমধু প্রবাহিত দেশে, সেই দেশে যে দেশকে ঈশ্বর তাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষকে কি করেছিলেন না প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাদেরকে এমন একটা দেশেতে নিয়ে যাব যে দেশ সেটা অনেক ফলবন্ত, যেই দেশে সেই দুগ্ধ মধু রয়েছে, সেখানে অনেক ঐশ্বর্য রয়েছে, সেই দেশ আমি তোমাদেরকে দেব। কিন্তু যখন ঈশ্বর সেই ইসরায়েল সন্তানগণকে মিশর দেশ থেকে, তাদের সেই বন্দি দশা থেকে মিশর দেশ থেকে বার করে আনে এবং সেই প্রান্তরে প্রায় 40 বছর ধরে তারা যাত্রা করে, সেখানে সেই যাত্রার মধ্যে থেকে ইসরায়েল সন্তানগণকে ঈশ্বর সেই কনান দেশে নিয়ে আসছে এবং ঈশ্বর তাদেরকে সেই প্রতিজ্ঞা করেছিল যে তোমাদের সেই দেশে আমি নিয়ে যাব এবং তোমাদের যত শত্রু রয়েছে তাদের বিনাশ করব যদি তোমরা আমার সঙ্গে পবিত্রতার সঙ্গে চলো। সেখানে একটি কন্ডিশন ছিল, একটা শর্ত ছিল ঈশ্বরের, আমি তোমাদেরকে বন্দি দশা থেকে বার করে এনেছি, 40 বছর প্রান্তরের মধ্যে থেকে আমি তোমাদের চালনা করেছি এবং শুধু তাই নয়, তোমাদের প্রত্যেকটা শত্রুকে আমি বিনাশ করব এবং তাদেরকে পরাজিত করব, তোমাদেরকে সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে সেই প্রবেশ করাবো যদি তোমরা আমার সঙ্গে পবিত্রতার সঙ্গে তোমরা চলো। আর আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে বলেছিল যে তারা যখন সেই দেশেতে প্রবেশ করে তাদের কি করণীয় রয়েছে, আর সেটা আপনি দেখবেন দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় 1 থেকে 6 পদ। আপনি দেখবেন সেখানে ঈশ্বর তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, কিছু নির্দেশ বলে দিচ্ছে এবং সেখানে বলছে পজেস দ্য ল্যান্ড, তুমি সেখানে যখন প্রবেশ করবে সেই দুগ্ধ
ঈশ্বর তাদেরকে বলছে যে কনানের সমস্ত জাতিকে সম্পূর্ণরূপে তোমরা ধ্বংস করবে, কাউকে তোমরা ছাড়বে না। তোমরা যে কনান দেশ রয়েছে, যে কনান দেশের প্রত্যেক গোষ্ঠী যারা সেখানে অবস্থান করছে তাদেরকে উচ্ছেদ করবে এবং তাদের প্রত্যেককে তোমরা ধ্বংস করবে। এবং তৃতীয়, যদি আপনি দেখেন সেই অনুচ্ছেদে, সেই জায়গাতে সেখানে বলছে মেক নো পিস ট্রিটিস উইথ দেম, তাদের সাথে কোনো শান্তি চুক্তি তোমরা করবে না। কিন্তু ঈশ্বর এরকম কঠোর কঠিন একটি আদেশ কেন দিয়েছিলেন? তাদের এটি করার জন্য আদেশ দেওয়া হয়েছিল কারণ ইসরায়েলকে তাদের চারপাশের সমস্ত লোকেদের থেকে আলাদা হতে হবে। তাই জন্যে ইসরায়েল সন্তানগণ যেন অন্য সেই গোষ্ঠীর মতন না হয়। কনান দেশে যেই দেশকে ঈশ্বর ইসরায়েল সন্তানগণদেরকে প্রতিজ্ঞা করেছে, সেই দেশে খালি জমি ছিল না। সেই দেশে অলরেডি অবস্থান করছে অন্য অনেক গোষ্ঠী যারা ঈশ্বরের লোক নয়। কিন্তু ইসরায়েল সন্তানগণকে ঈশ্বর বলছে যে আমি তোমাদেরকে ওই দেশে প্রবেশ করাবো, ওই দেশে তোমরা অবস্থান করবে এবং তোমরা যখন যাবে সেখানে অনেক কঠিনতার মুখোমুখি হবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকবো এবং তোমরা প্রত্যেকে ওই প্রত্যেকটি গোষ্ঠীকে পরাজিত করবে, কেননা আমি তোমাদের সঙ্গে রয়েছি। আর সেখানে আমরা দেখতে পাই যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর দ্বারা মনোনীত হয়েছিল ইসরায়েল সন্তানগণ। ইসরায়েলকে ঈশ্বর বেছে নিয়েছিল এবং তিনি তাদের রক্ষা করেছেন, তাদের আশীর্বাদ করেছেন এবং তাদের শত্রুদেরকে পরাজিত করেছেন। কিন্তু সেখানে একটা চুক্তি রয়েছে, সেখানে একটা ক্লজ রয়েছে, যদি তারা তার সাথে চলে। ঈশ্বর আমার প্রিয়তমের আজকের আমাদের সহবর্তী হবে, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আমরা যদি তার সঙ্গে সঙ্গে চলি, তিনি আমাদেরকে প্রতিনিয়ত তিনি বিজয় দেবেন। আমেন। প্রতিনিয়ত তিনি আমাদেরকে বিজয় দেবেন। কিন্তু অনেক সময় আমরা ঈশ্বরের হাতকে ছেড়ে দিই, তিনি কখনো আমাদের হাতকে ছাড়েন না। আর কিন্তু বাইবেল বলছে, ইসরায়েল সন্তানগণকে ঈশ্বর বলছে যে তোমরা যতক্ষণ আমার সঙ্গে সঙ্গে চলবে আমি তোমাদেরকে বিজয় দেব। আমেন, আমেন। কেননা ঈশ্বর তার লোকেদের মধ্যে পৃথকীকরণ দাবি করেন। He wants his people to be a separate people. ঈশ্বরের লোকরা আলাদা লোক হবে, তারা এই জগতের মতন হবে না। এই জগতের মতন তাদের মধ্যে হিংসা থাকবে না, এই জগতের লোকেদের মতন তাদের মধ্যে ঈর্ষা থাকবে না। Because they are supposed to be a holy nation, a royal priesthood. Hallelujah. কারণ ঈশ্বর তাদের থেকে দাবি করে, যদি তোমরা আমার লোক হও তাহলে তোমরা আমার মতন হবে। যদি আজকের আমরা ঈশ্বরের লোক হই তাহলে আজকের পৃথিবীর লোকের সঙ্গে আমাদের কোনো মিল থাকবে না। Because we are supposed to be a different kind of people. Amen. জগতের লোক যা করে আমরা তাই করব না। কেন? কারণ we are people who belongs to God. কেননা আমরা হলাম সেই লোকেরা যারা আমরা ঈশ্বরের লোক। আর ঈশ্বর তাদেরকে এই সমস্ত নীতি কথা তিনি বলেছিলেন। Israel had their instruction. ইসরায়েলকে কি বলেছিল ঈশ্বর? তোমরা যখন সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে, কনান দেশে তোমরা প্রবেশ করবে, তোমরা কি করবে? সেখানে তোমরা জমিকে অধিকার করবে এবং সেখানে যারা রয়েছে তাদের উপরে কোনো করুণা দেখাবে না, তাদেরকে তোমরা উচ্ছেদ করবে, তাদেরকে তোমরা পরাজিত করবে, তাদের একজনকে তোমরা ছাড়বে না। কিন্তু কি হয়েছিল আপনাকে বলি, যখন তারা প্রবেশ করেছে কনান দেশে এবং যহোশুয়ার মৃত্যু হয়েছে, তারপরে আপনি দেখবেন সেখানে বিচার কর্তৃগণ তার 1 অধ্যায় যদি 19 থেকে আপনি 34 পড়েন, সেখানে বিভিন্ন গোষ্ঠীর কথা বলা হয়েছে যারা চেষ্টা করেছে সেই জমিকে অধিকার করার, কিন্তু তারা পারেনি। আপনি দেখুন, যদি আপনি দেখেন, যদি সেই বিচার কর্তৃগণ তার 1 অধ্যায়
অধ্যায় 19 থেকে 20 পদে আপনি দেখেন, আপনি দেখবেন সেখানে প্রথমে কে চেষ্টা করেছিল। 19 পদে আপনি দেখবেন ইহুদা গোষ্ঠী চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তারপরে যদি আপনি দেখেন 21 পদে আপনি দেখবেন সেখানে 1 অধ্যায় 21 পদে সেখানে বলছে বিন্যামিন, the tribe of Benjamin, they also failed। তারপরে যদি আপনি 22 এবং 26 পদ পড়েন সেখানে বলছে যে যোসেফের বংশধরেরা তারাও চেষ্টা করেছিল সেই জমিকে অধিকার করার জন্য, কিন্তু তারাও ব্যর্থ হয়েছিল। আপনি যদি 27 এবং 28 পদ পড়েন সেখানে বলছে ম্যানাসের কথা বা মনুষ্যী গোষ্ঠীর লোকেদের কথা, তারাও ব্যর্থ হয়েছিল। তারপরে যদি আপনি পড়েন 29 পদ 29, it says the tribe of Ephraim also failed। সেখানে বলছে 29 পদে যে ইফরাইমের গোষ্ঠীও তারাও ব্যর্থ হয়েছিল সেই জমিকে অধিকার করা থেকে। আপনি 30 পদে যদি দেখেন সেখানে বলছে জেবুলন, তারাও ব্যর্থ হয়েছিল সেই জমিকে অধিকার করা থেকে। তারপরে যদি আপনি 31 পদে আপনি আসেন, 31 এবং 32 পদে সেখানে বলছে আশেরের গোষ্ঠী তারাও চেষ্টা করেছিল, তারাও ব্যর্থ হয়েছিল। 33 পদে নাফতালি তারাও চেষ্টা করেছিল, তারাও ব্যর্থ হয়েছে। ড্যান 34 পদে তারাও ব্যর্থ হয়েছে। এতজন চেষ্টা করেছে, কারণ কনান দেশে আমি কি বলেছি সেখানে খালি জমি ছিল না, সেখানে লোকেরা ছিল। আর যখন আপনি পড়বেন সেখানে বলছে ইসরায়েল সন্তানগণের চেয়েও তারা অনেক বৃহৎ এবং শক্তিশালী, এবং ঈশ্বর তাদেরকে বলছে তোমরা যাও, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদেরকে পরাজিত করো এবং জমিটা তোমরা নিয়ে নাও। কেন? কারণ আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করেছি যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। এবং তারা তাদেরকে দেখেই ভয়ে পেয়েছে, তারা অনেকে পিছু পা হয়েছে। আপনি যদি দেখেন সেখানে যখন আপনি পড়বেন সেখানে রুবেন, গাদ এবং মানাসে বা মনুষ্যের কিছু সংখ্যক লোক তারা জর্দান নদীর ওপারেই যেতে চায়নি। যখন তারা শুনেছিল, মনে আছে যে জিহোশুয়াকে পাঠানো হয়েছিল কনান দেশে চর হিসাবে দেখে আসার জন্য যে জমিটা কিরকম, আর তাদের মধ্যে দুজন এসে ফিরে এসে বলেছিল যে সেখানকার লোকরা দৈত্যের মতন বৃহৎ, তাদের অনেক শক্তি, আর তারা সবাই ভয় পেয়ে বলেছিল যে আমরা কি করে সেখানে প্রবেশ করব। কিন্তু অনেক সময় আমার প্রিয়তমেরা আপনাকে বলি, ঈশ্বর আমাদেরকে কঠিন কাজকে করতে বলে, কঠিন কাজকে করতে বলে। কেননা ঈশ্বর আমাদেরকে বলে যে তুমি কঠিন কাজটা করো, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, কেননা আমি তোমাকে বিজয় দেবো, কেননা আমার সঙ্গে তুমি রয়েছো। কিন্তু অনেক সময় আমরা ভয় পাই কঠিন কাজ করতে, কোনটা পদক্ষেপ নিতে। আর সেখানে যখন আপনি পড়বেন আপনি দেখবেন ইসরায়েল সন্তানগণ instead of fighting with the tribes in the land of Canaan, they started become friendly with the tribe of Canaan। ইসরায়েল সন্তানগণ, ঈশ্বর তাদের কি বলেছিল, তোমরা যখন প্রবেশ করো কি করবে? জমি অধিকার করবে, তাদের বিনাশ করবে, তাদেরকে উচ্ছেদ করবে। কিন্তু তারা কি করছে? সেখানে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করছে, তাদেরকে তাদের তাদের আর পরবর্তীকালে আপনি যখন পড়বেন আপনি দেখবেন শুধু তারা যে তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাই নয়, কিন্তু তারা তাদের মতন হয়ে গেছে। And that's the reason there is a principle, whoever you mix with and friends with, you will become like that। সেখানে একটা নীতি রয়েছে, আর নীতিটা হলো আপনার বন্ধুকে আপনি দেখান, আমরা জেনে যাব আপনি কে বা আপনি কিরকম। কেন? কারণ আমরা যাদের সঙ্গে আমরা গলা জড়িয়ে বন্ধুত্ব করি আমরা তাদের মতনই হই। আর ইসরায়েল সন্তানগণ তারা কি করেছে? তারা যখন এই নতুন জমিতে প্রবেশ করেছে তারা তাদের সঙ্গে যুদ্ধ করেনি, গিয়ে তাদের বন্ধু হয়ে গেছে। এবং কিছু কাল পরে কি হয়েছে না, তাদের মেয়েরা তাদের ছেলেদের বিয়ে করেছে, তাদের ছেলেরা ইসরায়েল সন্তানগণের মেয়েদেরকে বিয়ে করেছে, আর তার পরবর্তীকালে কি হয়েছে যে তারা সবাই এক হয়ে গেছে মিলেমিশে, সেখানে আর কোনো পার্থক্য ছিল না। কিন্তু আমাদের ঈশ্বর দাবি করে একটা পার্থক্য যেন আমাদের মধ্যে থাকে যারা জগতে রয়েছে তাদের থেকে। আর যখন আমরা দেখি
দেখি যে তারা যখন এগুলো করেছিল, আপনি যখন 1 অধ্যায় পড়বেন বিচার কর্তৃগণ, ঈশ্বর অসন্তুষ্ট হয়েছিল। God was angry, God was upset, God was disappointed। আর তাই জন্য তিনি কি করেছিলেন যে তাদেরকে ছেড়ে দিয়েছিল। তাই জন্য তারা আর সেই জমি দখল করতে পারছিল না। তারা কেননা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছে। ঈশ্বর বলেছিল কাউকে তোমরা ছাড়বে না, কারোর সঙ্গে তোমরা চুক্তি করবে না, কারোর সঙ্গে তোমরা তাদের সঙ্গে বিয়ে করবে না, সমস্ত কিছু তারা করেছে। আর ফলাফল কি হয়েছে? ঈশ্বর তাদেরকে ত্যাগ করেছে। এবং তারা যখন কঠিন সমস্যার মধ্যে থেকে যেত, তখন তারা কি করত? ঈশ্বরের কাছে কাঁদতো যে ঈশ্বর তুমি আমাদের দয়া করো। আর ঈশ্বর এতটা কঠিন হৃদয় রাখে না যখন তার সন্তানেরা ভুল করে এবং তাকে ডাকে যে তিনি সাড়া দেবেন না। আর বারংবার আপনি যখন বিচার কর্তৃগণে আপনি পড়বেন যে যতবার ইসরায়েল সন্তানগণ তারা ঈশ্বরের উদ্দেশ্যে ক্রন্দন করেছে, যখন কেঁদেছে, ঈশ্বরের সেই উদ্ধারকে তারা যেছে নিয়েছে, তখন আপনি দেখবেন যে ঈশ্বর একটা উদ্ধারকারীকে তিনি তুলেছেন, যে যারা তাদেরকে নাশ করতে আসছে, যারা তাদের উপরে যাতনা করছে, তাদের বিরুদ্ধে সেই উদ্ধারকারী দাঁড়িয়েছেন। আর সেখানে বিচার কর্তৃগণে আপনি এই একটা জীবন চক্র দেখতে পারবেন যে তারা উদ্ধার থেকে বেরিয়ে আসছে, তারা তারপর ঈশ্বরকে ভুলে যাচ্ছে, আবার তারা সেই যাতনার মধ্যে যাচ্ছে, আবার তখন তারা কাঁদছে, আবার সেখানে একটা উদ্ধারকারী আসছে এবং উদ্ধারকারী মারা যাবার পরে আবার সেই ইসরায়েল সন্তানগণ পাপ করছে। মানে এই একটা চক্রের মধ্যে তারা পড়ে গেছে। আর যতক্ষণ না তাদের জীবনে বা তাদের সম্প্রদায়ে ইসরায়েলের জীবনযাত্রার পথে যতক্ষণ তারা তাদের প্রথম রাজাকে না পায়। আর আমি আশা করি আপনারা প্রত্যেকেই জানেন ইসরায়েলের প্রথম রাজা কে ছিল। কিন্তু আজকের এই বই বিচার কর্তৃগণ, এটা থেকে আমরা অনেক শিক্ষা আজকের আমরা নিতে পারি। আপনি যখন দেখবেন এই 3 অধ্যায় তার 1 থেকে 4 পদ, সেখানে কি বলছে? যেসব ইসরায়েলীয়দের কনান দেশের কোন যুদ্ধের অভিজ্ঞতা ছিল না, তাদের পরীক্ষায় ফেলে শিক্ষা দেবার জন্য সদাপ্রভু কতগুলো জাতিকে দেশের মধ্যে রেখে দিয়েছিলেন। কোন দেশে কোন জাতির কথা বলা হচ্ছে? যে জাতিগুলো অবস্থান করছিল অলরেডি কনান দেশে। কেননা তারা অবাধ্য হয়েছিল, তাই জন্য ঈশ্বর তাদের সবাইকে সরিয়ে দেয়নি। তারা সবার উপরে বিজয় ঘোষণা করতে পারেনি। কিছু জন রয়ে গেছিল, ইটস লাইক থর্ন ইন দ্য ফ্লেশ। মাঝে মাঝে তাদের সঙ্গে ঝগড়া হতে এদের। আর তাই জন্য যদি আপনি দেখেন যে 1 থেকে 4 পদ বলা হয়েছে যে ঠিক কেন ঈশ্বর এই গোষ্ঠীগুলোকে রেখে দিয়েছিলেন। প্রথমত আপনাকে বলি, হি লেফট দেম দেয়ার টু প্রুভ ইসরায়েল। প্রথমত তিনি সেই গোষ্ঠীগুলোকে সেখানে রেখে দিয়েছিলেন যাতে কি করতে পারে? যে পরীক্ষার ফেলে শিক্ষা দিতে পারে। সেটা 1 পদেই লেখা রয়েছে, পরীক্ষায় ফেলে শিক্ষা দিতে পারে। যখন তারা সেই পরজাতীয়দের মধ্যে বসতি করছে, ঈশ্বর তাদের পরীক্ষা করার চেষ্টা করছে যে পরজাতীয়দের মধ্যে থেকেও তারা ঈশ্বরের আজ্ঞার বাধ্য থাকে কিনা। ঈশ্বর অনেক সময় আমাদেরকে এমন লোকেদের মাঝে নিয়ে যায় যাদের মাঝে থেকেও যাতে আমরা বিশ্বস্ত ঈশ্বরের বিধানের কাছে এবং ঈশ্বরের বাক্যের কাছে থাকি কিনা সেটা দেখার জন্য। ঠিক ইসরায়েলকে যেরকম ঈশ্বর নিয়ে গেছে কনান দেশে, দুগ্ধমধু প্রবাহিত দেশে, এবং সেখানে অন্য গোষ্ঠীও রয়েছে, সবাইকে সরিয়ে ফেলেনি, এবং সেখানে তাদেরকে পরীক্ষা করার জন্য ঈশ্বর নিয়ে গেছে, দেখার জন্য যে তাদের মাঝেও যে তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত আছে কিনা। দ্বিতীয় আপনাকে বলি কেন ঈশ্বর তাদেরকে এই জায়গার মধ্যে রেখেছে। He left them there to teach new generation about spiritual warfare. আপনি দেখুন 2 পদে কি বলছে, ইসরায়েলীয়দের বংশধরেরা যারা আগে কোনোদিন যুদ্ধ করেনি তাদের যুদ্ধের ব্যাপারে শিক্ষিত করে তুলবার জন্য তিনি তা করেছেন। আবার দেখি এবারে কি বলছে, ইসরায়েলীয়দের
যারা আগে কোনোদিন যুদ্ধ করেনি। সেখানে অনেকে রয়েছে যারা কনান দেশে প্রবেশ করেছে, তারা তাদের পিতৃপুরুষেরা, পূর্বপুরুষেরা তারা যুদ্ধ করে কনান দেশ অধিকার করেছে। কিন্তু দিস ইজ দ্য নিউ জেনারেশন, তারা এখনো পর্যন্ত যুদ্ধের কৌশলগুলো জানে না, এবং ঈশ্বর তাদেরকে শেখানোর জন্য তাদেরকে এই গোষ্ঠীগুলোকে তখনও সেখানে রেখে দিয়েছে। কিন্তু আজকে যখন আমরা এই অধ্যায় থেকে আমরা দেখি, আমরা তিনটি বিষয় আজকে আমরা দেখব। প্রথমত আপনাকে বলি ইসরায়েলস কম্প্রোমাইজ, ইসরায়েলের আপোষ। ইসরায়েল যে জাতি বা ইসরায়েল সন্তানগণকে ঈশ্বর বলেছিল যে আপনারা এমন একজন ব্যক্তি হবেন, আপনারা এমন একটি সমাজ হবেন, আপনারা এমন একটি জাতি হবেন যে জাতি অন্য জাতির থেকে আলাদা, আপনারা কখনো গুলিয়ে ফেলবেন না। কিন্তু তবুও তারা কি করেছে আমরা দেখতে পাই যে সেখানে তারা যখন সেই ভূমিতে প্রবেশ করে, সেই কনান দেশে তারা প্রবেশ করে, তারা কি করে, যারা সেখানে অলরেডি রয়েছে তাদের সঙ্গে তারা আলাপ আলোচনা করে, তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করে। দ্বিতীয়ত আপনি যদি লক্ষ্য করেন সেখানে শুধু তারা আলাপ আলোচনা করে, শুধু তাই নয়, কিন্তু তাদের কন্যাদের বিবাহ করে এবং নিজেদের ছেলেদেরকে তাদের কন্যাদের দেয়, তাদের কন্যাদেরকে একসেপ্ট করে এবং নিজেদের ছেলেদেরকেও তারা দেয়, নিজেদের কন্যাদেরকে দেয়, তাদের ছেলেদেরকে একসেপ্ট করে। ইন্টারম্যারেজ উইথ দ্য ক্যানানাইটস। সেই তখন থেকে এখন পর্যন্ত ঈশ্বর বদলায়নি আমার প্রিয়তমেরা। We as a church do not believe in intermarriage. আমরা কখনো ইন্টারম্যারেজে বিশ্বাস করি না। একজন বিশ্বাসী বিশ্বাসীকে বিবাহ করবে। Why? Because it's God's law. It's not human law. I never made the law. আমি এই আইনকে তৈরি করিনি, but it is God's law and we abide by God's law. আমি জানি না ঈশ্বর কেন সেই এইরকম বিধান লিখেছিলেন, পরবর্তীকালে ঈশ্বরের বাক্যই বলবে কেন তিনি লিখেছিলেন। তো শুধু তাই নয়, তাহলে আমি দেখছি যখন তারা কি করেছে, ইসরায়েল আপোষ করেছে। কিভাবে have Israel compromised? Number one, Israel have compromised by having fellowship with the Canaanites. প্রথমত এই কনানীয় যারা ছিল, কনানীয়দের সঙ্গে তারা বন্ধুত্ব করেছে, যেটা ঈশ্বর চাইনি। কারণ ঈশ্বর তাদেরকে কি বলেছিল, তাদেরকে ধ্বংস করো। কি বলেছিল? আরে ঘুমাচ্ছেন নাকি? কি করতে বলেছিল? কিন্তু ইসরায়েল কি করেছে? বন্ধুত্ব করেছে। এবারে সেই অনেক সময় এরকম প্রচার আমাদের ভালো লাগে না, কেন বলুন তো? কারণ এগুলোর মধ্যে ড্রামা নেই, অনেক ডিপ থটস রয়েছে। বিকজ এটা হিস্ট্রি, অনেকের সময় অনেকে হিস্ট্রি পড়তে গিয়ে ঘুমিয়ে পড়েন। একটা হিস্ট্রি, ওকে? আর সেখানে কি বলছে? দ্বিতীয়ত তারা কি ভুল করেছে, তাদের ছেলে মেয়েদেরকে ইসরায়েল সন্তানগণ তাদের বিবাহ করেছে। তৃতীয়ত তাদের সঙ্গে তাদের দেব দেবীর আরাধনা করেছে। আর ঈশ্বরের বাক্য বলছে সেখানে আপনি যখন পড়বেন দেখবেন যে তোমরা তোমাদের সন্তানদের তাদেরকে দিও না, কেননা তোমাদের সন্তানেরাও তাদের দেব দেবীর আরাধনা করবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দিই, অনেক সময় আমাদের ছেলেমেয়েরা অন্য পরজাতীয়দের তাদের বিবাহ করে, এবং তখন আমাদের সমস্যা হয় কোথায় জানেন? যখন তাদের পুজো হয় তখন আমাদেরকেও যেতে হয়, তাই না? আর সেখানেই হয় দ্বন্দ্ব। একটা জায়গায় যেখানে ঈশ্বর সর্বসময় আমাদেরকে কঠোর হতে বলেছে, সেটা হলো তার একমাত্র ঈশ্বরের আরাধনা, আর অন্য কারোর নয়। আমরা অন্য কারোর কাছে আমাদের মাথা নত করি না। আপনি যে কোনো পরিবার থেকেই আসুন না কেন, আপনি যে কোনো জায়গা থেকেই আসুন না কেন, আমি জানি না আপনার পরিবারের কি অবস্থা, কিন্তু একটা জায়গায় যেখানে আমরা অনড় থাকি এবং বাইবেল অনড় রয়েছে আর সারা জীবন তা থাকবে, তাহলে অন্য কোনো দেবদেবী নয়, শুধু জীবন্ত ঈশ্বরের আরাধনা। আর তাই জন্য অনেক সময় যারা অন্য
ধর্ম থেকে আসে, অন্য বিশ্বাস থেকে আসে, তাদেরকে অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয়, কঠিন সমস্যার মধ্যে থেকে যেতে হয়, যেখানে তাদের কাকা, জ্যাঠা, মামা সবাই তারা সেই বিশ্বাসে বিশ্বাসী এবং সে একটা অন্য বিশ্বাসে বিশ্বাসী এবং যেন দুটো খাপ খায় না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এটাই হলো তার বিধান। কেন? যাতে আমরা তাদের মতন না হয়ে যাই। যদি আমরা জীবন্ত ঈশ্বরকে আমরা জানি, তাই জন্য আমি বারবার বলি যে আমরা কি করে জীবন্ত ঈশ্বরকে জানবো? যদি আমরা হাত দেখায় গিয়ে, আমরা যদি আংটি পড়ি, যে আংটি আমার ভাগ্য নির্ণয় করবে, আমার জীবনকে চালনা করবে। একবারও কি আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখেছি যে ভাই, সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি, এই পাথরগুলো, এই টিয়া পাখি, সমস্ত কিছু, তাহলে শক্তিমানকে ঈশ্বর না ঈশ্বরের সৃষ্টি? ঈশ্বর হলো শক্তিমান, কেননা সেগুলোকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা অনেক সময় নিজেদেরকে প্রশ্ন করি না। তাই জন্য আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা সেইভাবে আমরা নিজেদেরকে চালনা করি। তাই জন্য চারটি জায়গায় তারা যেন আটকে পড়েছিল। এবং শুধু তাই নয়, চতুর্থ বিষয় আমরা যদি দেখি, সেখানে ঈশ্বর কি করেছে জানেন? ঈশ্বর তাদেরকে বলেছিল তাদের মতো না হতে, আলাদা হতে, কিন্তু তারা আলাদা হতে পারেনি। আর সেই সমস্ত কিছুতে ইসরায়েল সন্তানগণ আপোষ করেছিল। বর্তমান যুগে আমরাও আপোষ করি, কিন্তু আমি জানি না কোন কোন জায়গায় আমরা আপোষ করি, সেটা আমরা যেন নির্ণয় করি। দ্বিতীয় বিষয় আমরা দেখব, সেটা হলো ইসরায়েলস কনসিকুয়েন্স। তারা আপোষ করেছিল, when you compromise you also face the consequence. ইসরায়েলস কনসিকুয়েন্স, ইসরায়েলের পরিণতি। কি সমস্যা হয়েছিল? চার্লস স্পার্জিয়ান, একজন ঈশ্বরতত্ত্ববিদ, একজন থিওলজিয়ান, তিনি এরকম বলেছিলেন, খুব ভালো প্রচারক ছিলেন চার্লস স্পার্জিয়ান। তিনি বলেছিলেন, God never allows his people to sin successfully. God never allows his people to sin successfully. ঈশ্বর কখনো তার লোকেদেরকে পাপ করতে সাকসেস দেয় না। এখানে আমরা যখন দেখি, তখন আপনি দেখবেন যে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তাদেরকে কি করেছে জানেন? তিনি তাদেরকে বেছে দিয়েছেন। ঈশ্বর তাদেরকে বেছে দিয়েছেন কার কাছে? আপনি যদি সেখানে দেখেন, যখন আপনি নেমে আসবেন, আপনি যখন পড়বেন, সেখানে একটি রাজা রয়েছে, কুষাণ রিসান্তিয়াম, তার কাছে বেছে দিয়েছে। আর কুষাণ রিসান্তিয়ামের মানে হলো ডাবলি উইকেট। কুষাণ মানে সে হলো দুষ্টুর দুষ্টু, খুব বড় দুষ্টু। ওকে, দুষ্টুর দুষ্টু, খুব বড় দুষ্টু। আর তাদের হাতে তুলে দিয়েছে। আপনি যদি সেখানে পড়েন, সেখানে আপনি 7 পদ থেকে পড়ুন আমার সঙ্গে। সেখানে বলছে, ইসরায়েলীয়রা সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করতে লাগলো। তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গিয়ে বাল দেবতার আর আশেরা দেবীর পুজো করতে লাগলো। সেই জন্য ইসরায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠলো এবং তিনি আরাম রিয়ামের রাজা কুষাণ রিয়ামের হাতে তাদের তুলে দিলেন। তারা 8 বছর তার অধীনে রইল। কিন্তু তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলে পরে তিনি তাদের উদ্ধার করবার জন্য একজন উদ্ধারকর্তা দাঁড় করালেন। যখন তারা পাপ করেছে, যখন তারা ভুল করেছে, সেখানে আমরা দেখতে পাই যে তারা 4টি ভুল করেছিল, তাই না? তারা কি কি ভুল করেছিল? একটা হলো যে তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, দ্বিতীয় তারা তাদের সঙ্গে বিবাহ করেছিল, তৃতীয় আমরা দেখতে পাই যে তারা তাদের থেকে আলাদা হয়নি, তাই না? এবং তারা তাদের সেই পুজোতে এবং তাদের সেই অনুষ্ঠানে রীতি রেওয়াজে অংশগ্রহণ করেছিল। আর আজও অনেক সময় আমরা সেগুলো করেছি। The same danger faces people in this room today. There are people sitting here today who are not close to the Lord as they once were. এই ইসরায়েল সন্তানগণ এক সময় তারা ঈশ্বরের সঙ্গে চলেছে, কিন্তু আজকে তারা ঈশ্বরের সঙ্গে চলছে না। কেন? কারণ ঈশ্বর থেকে অনেকটা দূরে সরে গেছে। কেন? কারণ তারা কি করেছে?
তারা ঈশ্বর যে আইন তাদেরকে দিয়েছিল, ঈশ্বর যে ইনস্ট্রাকশন তাদেরকে দিয়েছিল, তার থেকে তারা সরে গেছে। আর অনেক সময় আমাদের জীবনে আমরা অনেকে হয়তো এক সময় ছিল যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলেছিলাম, এক সময় ছিল যখন আমরা ঈশ্বরের আরাধনা করতাম, এক সময় ছিল যখন আমরা নিয়মিতভাবে মণ্ডলীতে অংশগ্রহণ করতাম, এক সময় ছিল যখন আমরা নিয়মিত এবং বিশ্বস্তভাবে আমাদের দশমাংশ দিতাম, এক সময় ছিল যখন আমরা নিয়মিত ঈশ্বরের আরাধনাতে যখনই মণ্ডলীতে হতো আমরা থাকতাম। কিন্তু আজকের অনেক দূরে আমরা সরে গেছি, ঠিক ইসরায়েল সন্তানগণের মতো। কিন্তু আজকের আমরা দেখতে পাই তৃতীয় বিষয়, যখন ইসরায়েল এরকম সমস্যার মধ্যে থেকে যাচ্ছে, যখন ঈশ্বর ইসরায়েলকে একটি পরজাতীয় রাজার অধীনে দিয়ে দিয়েছে, 8 বছর ধরে তারা সেখানে তাদের সেই রাজার নেতৃত্বে এবং রাজার অধীনে তারা সেই যন্ত্রণার মধ্যে রয়েছে, তখন তারা কি করছে? তারা ঈশ্বরের কাছে ফিরে আসছে, তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করছে যাতে তারা ঈশ্বর তাদেরকে বাঁচায়। আপনি যদি দেখেন সেখানে 9 পদ থেকে, কিন্তু তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলে পরে তিনি তাদের উদ্ধার করার জন্য একজন উদ্ধারকর্তা দাঁড় করালেন। তিনি হলেন কোনশের বংশধর কালেবের ছোট ভাই অথনিয়েল। তিনি ঈশ্বর অথনিয়েলকে তিনি দাঁড় করালেন। কেন? কারণ তার লোকেরা তার কাছে কান্নাকাটি করছে যে ঈশ্বর আমরা ভুল করেছি, ঈশ্বর আমরা তোমার বিধান মানিনি, প্রভু তুমি আমাদেরকে বাঁচাও। মনে হচ্ছে না এটা অনেক সময় আমাদের কথা বলা হচ্ছে? যখন আমরা সুদিন দেখি, আমরা যখন when we are very happy, everything is fine at home, oh who will go to church, no need of church, who will pray, no need of praying, who will read the Bible, no need of reading the Bible। যখন আমরা সুদিনের মধ্যে থেকে যাই, যখন সমস্ত কিছু ভালো চলছে, আমরা ঈশ্বরকে ভুলে যাই, পরিত্যাগ করি তার উপস্থিতিতে। কিন্তু পরবর্তীকালে যখন আমাদের জীবনে একটা সময় একটা কঠিন পরিস্থিতি আসে, তখন আমরা কি বলি? আজকে চার্চে যেতে হবে। এসে আমরা প্রেয়ার রিকোয়েস্ট লিখি, আমার জন্য প্রার্থনা করবেন দয়া করে। কেন? কারণ যখন আমরা কাঁদি তখন ঈশ্বর আমাদেরকে উত্তর দেয়। আমরা অবিশ্বস্ত থাকলেও ঈশ্বর কিন্তু বিশ্বস্ত আমাদের প্রতি। আর তৃতীয় বিষয় যখন আমরা দেখি, ইসরায়েলস চ্যাম্পিয়ন, ইসরায়েলের চ্যাম্পিয়ন বা ইসরায়েলের সেই রক্ষক। যখন ইসরায়েল সন্তানগণরা তারা কান্নাকাটি করেছে ঈশ্বরের কাছে, ঈশ্বর কি করেছে? একজন উদ্ধারকর্তাকে তিনি কি করেছে? উঠিয়েছেন, দাঁড় করিয়েছেন। এবং যদি আপনি সেই উদ্ধারকর্তাকে জানেন, তার নাম হলো ওথনিয়েল বা ওথানিয়েল ইংলিশে। আর আমাদেরকে বলা হচ্ছে সে কালেবের ছোট ভাই, তাই না? আর আপনি যদি দেখেন সেখানে কি বলছে, সেখানে বলছে 10 পদে, সদাপ্রভু কিন্তু তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলে তাদের উদ্ধার করার জন্য একজন উদ্ধারকর্তা দাঁড় করালেন। তিনি হলেন কোনেশের বংশধর কালেবের ছোট ভাই অথনিয়েল। এবং 10 পদে বলছে সদাপ্রভুর আত্মা তার উপরে আসলে পর তিনি ইসরায়েলীয়দের শাসনকর্তা হলেন। তার ক্রেডেনশিয়াল, তার কি ক্রেডেনশিয়াল রয়েছে? আমরা দেখতে পাই যে সে হলো সেই ব্যক্তি যে হলো কালেবের কেলেবস ইয়াঙ্গার ব্রাদার, তাই না? আর তারপরে যদি আপনি পড়েন সেখানে বিচারপত্রীগণ তার 1 অধ্যায় 12 থেকে 13 পদে আমরা দেখতে পাই যে সেখানে কনান দেশে এমন গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীকে হারানোর পরে সে কালেবের মেয়েকে বিয়ে করে। ওথনিয়েল was a courageous man। ওথনিয়েল একজন বীর পুরুষ ছিলেন এবং তিনি খুব শক্তিশালী ছিলেন, কেননা তিনি এমন একটা জেনারেশন থেকে আসছে যে জেনারেশনে তিনি কিন্তু অন্য বিশ্বাসের বীরদের দেখেছেন। ওথনিয়েল হলো সেরকম একজন ব্যক্তি যে যেহোশুয়ার নেতৃত্বেও ছিলেন, আর তারা দেখেছে তাদের লিডারদের, দেখেছে তাদের নেতৃত্বকে। এবং ওথনিয়েল তাই জন্যে, যদিও অনেকে বলে যে তিনি যখন এইগুলো করছেন, যখন ঈশ্বর তাকে উঠাচ্ছেন, তখন তার বয়স হলো 75 বছর বয়স। আর অনেক সময় আমরা যখন যুবক যুবতী থাকি ভাবি আজকেরই আমি কেল্লা ফতে করে নেবো, আজকেরই আমি কেয়ার গ্রুপ লিডার হয়ে যাব, আজকেরই আমি পাস্টার হয়ে যাব, আজকেরই আমার সিনিয়র পাস্টারকে সরিয়ে আমি
পাস্টার হয়ে যাব। 75 বছর বয়স, অনেক ঈশ্বরতত্ত্ববিদ থিওলজিয়ানরা বলে ওথানিয়েলের যখন 75 বছর বয়স, ঈশ্বর তখন তাকে উঠাচ্ছে ইসরায়েলের যাজক হবার জন্যে। তাই জন্য অনেক সময় পুরোপুরি করবেন না, একে সরিয়ে তাকে ঠেলে আমি দখল করব জায়গা, এগুলো করবেন না। কারণ অনেক সময় ঈশ্বর আমাদেরকে অনেক সময় নেয় উঠাতে। কেন জানেন? আবার 3 পদে চলে যান, আবার 3 অধ্যায় প্রথম দিকে চলে যান। কেন? পরীক্ষা করেন। He wants to test us. আমাদের পরীক্ষা করেন। আর এখনকার দিনে যুবক যুবতীদের আপনি পরীক্ষা করবেন, তারা রেগে যায়। হ্যাঁ, পাস্টার আমাকে চান্স দেয় না, হ্যাঁ পাস্টার আমাকে এটা করতে দেয় না। পরীক্ষার মধ্যে থেকে যাব না, সরাসরি পাস। এরকম হয় না। You have to go through the test. আমি যখন এই চার্চে বড় হয়েছি, আপনাকে বলি, আমার প্রথম কাজ ছিল আমার পাস্টারের অফিসে এসে পাস্টারের ফাইল এবং বই গুছানো। ওটাই ছিল আমার কাজ। যখন আমি বাইবেল কলেজে গেছি, টয়লেট পরিষ্কার করার আমার প্রথম কাজ। অনেক সময় আমরা ভাবি একে ধাক্কা দিয়ে তাকে ধাক্কা দিয়ে আমার তালন্ত আছে, আমার এডুকেশন আছে, আমি একটা কিছু হয়ে যেতে পারি না। You wait and see God lifting you up. যদি আপনি লোককে সরিয়ে আপনি নিজে দখল করেন, পরবর্তীকালে লোক আপনাকে সরিয়ে আবার সেটা দখল হয়ে যাবে। কিন্তু যদি ঈশ্বর আপনাকে উঠায়, nobody can shake you till God removes you. Amen. ততক্ষণ ঈশ্বর। আর ওথানিয়েল হলো সেরকম একটা বীর পুরুষ যে অনেক ভালো নেতৃত্বের নিচে তারা বড় হয়েছে। Regardless of how old we are, God can still use us. আপনাকে বলি, তার থেকে একটা শিক্ষা আমরা পাই, সেটা হলো যে আমাদের যতই বয়স হয়ে যাক না কেন, আমরা যতই বৃদ্ধ হই না কেন, যতই আমাদের বয়স অগ্রসর হয়ে যাক না কেন, God still have a plan and purpose for us. Hallelujah. ঈশ্বরের কাছে তবুও আমাদের একটি উদ্দেশ্য রয়েছে। আপনি যতই বয়স হয়ে যাক না, সেই বয়সেও আপনি ঈশ্বরের সেবা করতে পারেন। ওথানিয়েল আমাদেরকে সেটাই মনে করিয়ে দেয়। কিন্তু ওথানিয়েলের আরেকটা গুণ ছিল, সেটা কি জানেন? আপনি দেখুন সেখানে কি বলছে, সদাপ্রভুর আত্মা তার উপরে আসিলে। Othniel was a man who did not work in his own power. ওথানিয়েল নিজের শক্তিতে কোনো কাজকে করতে চায়নি, তিনি অপেক্ষা করেছেন ঈশ্বরের আত্মা যতক্ষণ না তার উপরে এসছে। অনেক সময় আমাদের জীবনে আমরা অনেক কুড়ি করি এবং আমরা ঈশ্বরের জন্য অপেক্ষা করি না, ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করি না, ঈশ্বরের আত্মা চালানোর জন্য অপেক্ষা করি না। কিন্তু বাইবেল কি বলছে জানেন? ওথানিয়েল এমন একজন ব্যক্তি যার উপরে যখন ঈশ্বরের আত্মা নেমে এসেছিল, তখনই তাদের ইসরায়েলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, ওথানিয়েল তাদের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছিল। আমেন। আর তৃতীয়ত আপনি দেখতে পাবেন ওথানিয়েল কিভাবে সেই রাজাকে তিনি হারাচ্ছেন। আপনি যদি সেখানে পড়েন, সেখানে বলছে তিনি যখন যুদ্ধ করিতে গেলেন, তখন সদাপ্রভু আরমের রাজা কুশন রিয়ামতের তার হাতে তুলে দিলেন, আর তিনি তাকে হারিয়ে দিলেন। কোনশের বংশধর ওথানিয়েলের মৃত্যু পর্যন্ত দেশে 40 বছর শান্তি ছিল। ওথানিয়েলকে ঈশ্বর উঠিয়েছিল। ওথানিয়েল সেই রাজা, আরমের রাজাকে পরাস্ত করে। 8 বছর ইসরায়েল জাতি সেই রাজার অধীনে ছিল, কিন্তু আজকের 40 বছর তারা মুক্ত এবং স্বাধীন। কেন জানেন? কারণ ওথানিয়েলকে ঈশ্বর উঠিয়েছিল। আর আজকের আমি জানি না আপনি আপনার জীবনের কোন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন। হয়তো আজকের আপনি ভাবছেন যে আজকের আমার উদ্ধারকর্তা কে। আপনাকে বলি যে কালভারির ক্রুশেতে ঈশ্বর 2000 বছর আগে আপনার উদ্ধারকর্তাকে তিনি দিয়ে দিয়েছেন, আর আজকে তিনি আপনাকে উদ্ধার করতে পারেন। আপনি কি আজ প্রভুর সাথে আত্মিকভাবে কোথায় আছেন তা নিয়ে চিন্তা করছেন? আপনি কি উদ্বিগ্ন যে আপনার পরিবার কোথায় যাচ্ছে? আপনি কি আপনার চারপাশে কিছু লোকেদের বিষয় চিন্তা করছেন যারা যিশুকে ছাড়া আজকে হারিয়ে যাচ্ছে? যদি এই বিষয়গুলির মধ্যে কোনোটি সত্য হয়, তাহলে আজকের দয়া করে আমরা প্রভুর কাছে ফিরে আসি।
Would you like to be used of the Lord in a greater way? আপনি কি চান আজকের ঈশ্বর আপনাকে আরো ব্যবহার করুক? আপনি কি তার প্রতি আরো নিবেদিত হতে চান? তাহলে আজকের আমরা তাকে বলতে পারি যে প্রভু তুমি আমার জীবনের উদ্ধারকর্তা হও। প্রভু আজকে তুমি আমার উদ্ধারকর্তা হও। আজকের আপনি যে কোনো সমস্যার মধ্যে থেকেই যান না কেন, আজকের ঈশ্বর আপনার উদ্ধারকর্তা হতে চায়। আজকের ঈশ্বর ওথনিয়েলকে উঠাচ্ছে না, তিনি আজকের যিশুকে, তার একজাত পুত্রকে আমাদের উদ্ধারকর্তা হিসেবে পাঠিয়েছে। আজকের আপনার শারীরিক অসুস্থতা হোক, আজকের মানসিক কোনো সমস্যা হোক, আজকের আপনার পারিবারিক কোনো দ্বন্দ্ব হোক, আজকের যিশু আপনার জীবনের উদ্ধারকর্তা হতে চায়। আজকের ঈশ্বর আপনার জীবনে উদ্ধার কার্য করতে চায়।